যেহেতু আমরা ওই মক টেস্টের কোশ্চেনগুলোর জন্য কোনো টাইম যেহেতু এখন এই মুহূর্তে বের করা যাচ্ছে না, ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা প্রতিদিন ক্লাসের শুরুতে এসে, যেহেতু তোমার 20-40টা কোশ্চেন আছে, মডার্ন ফিজিক্সে 20টা আর এখানে আছে 20টা, প্রতিদিন ক্লাসের শুরুতে এসে চারটে 5টা করে কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব। এমনি করে যতদিনই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই থার্মোডাইনামিক্সে যে মক টেস্টটা তোমাদের নিয়েছিলাম সেই কোশ্চেনটাকে নিয়ে, কোশ্চেনটা একটু তারই মধ্যে হার্ড ছিল যেটা আমি দেখলাম, তো কিছু কোশ্চেনকে নিয়ে আমি আজকে আলোচনা করে দিচ্ছি। তোমাদের খাতাগুলো আমি দেখলাম, মোটামুটি কয়েকজনের রেজাল্ট খুব ভালো, কয়েকজনের রেজাল্ট বেশি খারাপ, মানে একবারেই পড়াশোনা হচ্ছে না, তাই না? আর কয়েকজনের খাতা থেকে বুঝতে পারলাম যে তারা কিন্তু ঠিকঠাক মতন করে পড়াশোনা করেনি, বুঝতে পেরেছো? আমি তাদের নাম তাদের নিচ্ছি না, বাট একটু আমি অফেন্ডেডই হয়েছি, বুঝতে পেরেছো কী বললাম? আচ্ছা দেখো, ফার্স্টে আমরা শুরু করছি এখান থেকে, এই 20 নম্বর কোশ্চেনটা থেকে আমরা শুরু করছি। মক টেস্টের কোশ্চেনগুলোকে নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা সবকটা অঙ্ক আজকে হবে না, কারণ আমাদের অত সময় নেই, কারণ আমাদেরকে পড়তে হবে। আর তোমরা কিন্তু ওই কি বলে পিএন জাংশন ডায়োডের ক্লাসগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করছো না, ওটা কিন্তু তোমাকে অ্যাজ এ ক্লাস কিন্তু কনসিডার করতে হবে, ঠিক আছে? ওটা কিন্তু তোমরা অ্যাজ এ ক্লাস কিন্তু কনসিডার করবে। ওই সময়তে আমি জানি তোমাদের হয়তো প্রবলেম থাকতে পারে, বাট একটু ম্যানেজ করার চেষ্টা করো, ঠিক আছে? একটু ম্যানেজ করার চেষ্টা করো, কারণ ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তোমাদের সিলেবাসের সঙ্গে ওদের সিলেবাসটা একই আছে বলে একসাথে পড়িয়ে দিচ্ছি, মানে এখন তোমাদের কয়েকটা সপ্তাহ 4 দিন করে ক্লাস হবে, ঠিক আছে? সুতরাং তুমি ভেবো না যে ওই ক্লাসগুলো জাস্ট তুমি মিস করে যাবে, আমি লাইভে আসবো না আর দেখে নেব, ওটা না করলেই ভালো হয়। এবার তোমাদের ইচ্ছা আসা বা না আসাটা। আচ্ছা, ফার্স্টে আমরা এই অঙ্কটা থেকে শুরু করছি। আমরা দেখো, বলছে যে পিভি ডায়াগ্রাম শোন ইন দ্য ফিগার, চুজ দ্য কারেক্ট অপশনস ফর দ্য প্রসেস। আমি এটা কী কোশ্চেন দিয়েছিলাম? মাল্টিপল কারেক্ট অপশনস আছে, ঠিক আছে? মাল্টিপল কারেক্ট অপশনস আছে। বলছে প্রসেস এবির জন্য ডেন্সিটি অফ দ্য গ্যাস রিডিউস টু হাফ। হ্যাঁ, তো কারণ ভলিউম তো বেড়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। তাহলে তোমার যেহেতু ডেন্সিটিটা, আমি অপশন এটা দেখছি, ডেন্সিটিটা যেহেতু তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভি, তাহলে V0টা যদি তোমার হয়ে যায় 2V0, তাহলে আমার সেক্ষেত্রে ρ0টা হয়ে যাবে ρ0/2, তাই তো? এটা হবে তো? তাহলে অপশন এটা ঠিক আছে। টেম্পারেচার অফ দ্য গ্যাস হ্যাজ ইনক্রিজ টু 2 টাইমস। আর ইন্টারনাল এনার্জি, দেখো এই দুটো কোশ্চেন হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট। টেম্পারেচারটা দ্বিগুণ বাড়ছে, ইন্টারনাল, যেহেতু ইন্টারনাল এনার্জিটাই তোমার টেম্পারেচারের রিফ্লেকশন, তাহলে একটা করলেই আমরা অন্যটাও বলে দিতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি অপশন বি এর জন্য যে প্রেসারটা ভলিউমের সঙ্গে একবারে লিনিয়ারলি, কারণ কার্ভটা একদম দেখো তোমাদের লিনিয়ার কার্ভ। প্রেসারটা যদি ভলিউমের সঙ্গে প্রপোর্শনাল হয়, তাহলে পিটাকে লিখতে পারি সি ইন্টু ভি লিখতে পারি। এবার যেহেতু আইডিয়াল গ্যাস আমাদের, তাহলে আমরা লিখতে পারি পিভি ইকুয়াল টু আরটি লিখতে পারি, পিভি ইকুয়াল টু লিখতে পারি আরটি। তাহলে এখানে দেখো চলে আসছে সিভি স্কোয়ার, সিভি স্কোয়ারটা আমার তাহলে হয়ে যাচ্ছে আরটি। তার মানে টেম্পারেচারটা ভি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, ভি স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। তার মানে আমার ভলিউমটা যদি তোমার বেড়ে, ভলিউমটা যদি আমার বেড়ে V0 থেকে 2V0 হয়ে যায়, তার মানে টেম্পারেচারটা আমার বেড়ে T0 থেকে 4T0 আসা উচিত, মানে 4 গুণ বাড়া উচিত, তাই তো? হ্যাঁ কি না? তাহলে অপশন বি এরটা তাহলে ভুল আছে। তোমরা কি মানে তাই করেছো? তা টেম্পারেচারটা আমাদের কিন্তু দ্বিগুণ হচ্ছে না, 4 গুণ হয়ে যাচ্ছে। ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস, ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস ইনক্রিজ টু 4 টাইমস। ইন্টারনাল এনার্জির ইনক্রিজ বলেছে, অর্থাৎ ডেল্টা ইউ বলেছে। ডেল্টা ইউটা তো, হ্যাঁ, যেহেতু তোমার টেম্পারেচারটা 4 গুণ বেড়ে যাচ্ছে, তাহলে ইন্টারনাল এনার্জি 4 গুণ বাড়বে নাকি না? হ্যাঁ স্যার, তাই তো হবে। কিন্তু এখানে আমার একটা বক্তব্য আছে, ইনক্রিজ বলেছো তো, তাহলে ইনক্রিজটা তোমার মানে 3 গুণ হবে, মানে না, ইনক্রিজ করে কত হলো আর কি। আচ্ছা, ইনক্রিজ বলতে কতটা ইনক্রিজ করলো, মানে ইনক্রিজ করে কত গুণ বাড়লো। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু তোমার ইন্টারনাল এনার্জি ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে টেম্পারেচারটা তোমার যদি 4T0 হয়ে যায়, তাহলে ইন্টারনাল এনার্জিও তোমার বেড়ে
তোমার এটা হয়ে যাবে 4u0। তাহলে অপশন নাম্বার সি এরটা ঠিক আছে। ডি এরটা বলছে টিভি কার্ভ ইজ আ প্যারাবোলা পাসিং থ্রু দ্য অরিজিন। হ্যাঁ, টি ভার্সেস ভি স্কোয়ার, তো তাহলে তোর এটা তো হচ্ছে টি সমান সাম কনস্ট্যান্ট সি ইন্টু ভি স্কোয়ার, তাহলে তোর এটা তো হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর মতো, তাহলে তো তোর মানে প্যারাবোলাই তো হবে, তাই না? প্যারাবোলাই তো হবে, কিন্তু পাসিং থ্রু কি অরিজিন? মানে পাসিং থ্রু অরিজিন, অরিজিন কি মানে এক্সটেন্ড করলে কি অরিজিনের থ্রু দিয়ে পাস করবে? জিরো বলে তো জিরো। হ্যাঁ, জিরোতে জিরো হবে, তাই তো? হ্যাঁ স্যার অরিজিনই হবে। অরিজিনই হবে তাহলে। অরিজিন হ্যাঁ, ডিএরটাও ডিএর, তাহলে এখানে উত্তরটা আমাদের হচ্ছে এও ঠিক বিও ঠিক, তাহলে উত্তরটা আমাদের হবে এ কমা বি কমা ডি। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ও ACD ও এসিডি, হ্যাঁ হ্যাঁ এসিডি, সরি এসিডি, এসিডি ঠিকই বলেছো। আচ্ছা, সব কটা অঙ্ক আমি এখন এই মুহূর্তে ওইভাবে করাবো না, এখন আমি কয়েকটা যে অঙ্কগুলো আমার কাছে একটু শক্ত দেখে মনে হয়েছে, আমি অ্যাবডাপ্টলি জাস্ট দেখছিলাম আর কি অঙ্কগুলো, আমি মানে নিজেও জানি না এগুলো অ্যান্সার কী আছে, বাট আমি এগুলো অ্যান্সার দেখার প্রয়োজনও নেই, কারণ দেখে বোঝা যাচ্ছে এইটা করা গেছে, এটার অ্যান্সার কী আসছে। এইটা অনেকেই দেখলাম করতে পারো নি, এটা খুব একটা করার মতো নয়ও, যথেষ্ট তোমাকে ভাবতে হবে। আবার কে রে বাবু? আচ্ছা দেখো তাহলে এটার অ্যান্সারটা দেখো। আইডিয়াল গ্যাস সিপি বাই সিবি ইকুয়াল টু গামা ইজ টেকেন থ্রু এ প্রসেস ইন হুইচ দ্য প্রেসার অ্যান্ড দ্য ভলিউম ভ্যারি অ্যাজ এ সমান পি সমান এ ভি টু দি পাওয়ার বি। ফাইন্ড দ্য ভ্যালু অফ বি ফর হুইচ দ্য স্পেসিফিক হিট ক্যাপাসিটি ফর দ্য প্রসেস ইজ জিরো। স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি জিরো হয়ে যায় তাহলে প্রসেসটা অ্যাডিয়াবেটিক প্রসেস, তাই তো? সি সমান তো হচ্ছে ডিকিউ বাই ডিটি, এটা তো মানবে। তাহলে সি সমান যদি জিরো হয়ে যায় তাহলে কিউ তো হবে জিরো, হ্যাঁ কি না? হ্যাঁ আর কিউ সমান যদি জিরো হয়ে যায় তাহলে প্রসেসটা তো হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে অ্যাডিয়াবেটিকের স্যার জন্য কিউটা কনস্ট্যান্ট হবে না? হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি কিউটা কনস্ট্যান্টও হতে পারে, বাট কনস্ট্যান্টটাকে কিউ জিরো করলেও তো হয় না স্যার। মানে না মানে আমি আচ্ছা কিউটা কনস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে, কিউটা যদি আমি কনস্ট্যান্ট, কিউটা অ্যাকচুয়ালি জিরোই হবে এখানে। আচ্ছা আমি আমি তোকে বলছি দাঁড়াও, দেখো আমি কেন বললাম এটা জিরো, কারণ জিরো ধরলে আমাদের অ্যান্সারটা ম্যাচ করে যাচ্ছে, কারণ সেক্ষেত্রে দেখো পি ভি টু দি পাওয়ার মাইনাস বি সমান তো দেওয়া আছে এ, আমরা কি জানি পি ভি টু দি পাওয়ার গামা সমান হয় সাম কনস্ট্যান্ট এ, তাহলে বি এর ভ্যালু কী হলো? মাইনাস গামা, তাই তো? বি এর ভ্যালু তাহলে কী হলো? মাইনাস গামা। হ্যাঁ, তাহলে কম্প্যারিজন করলে বি এর ভ্যালু চলে আসছে মাইনাস গামা। এবার যারা একটু জটিলভাবে, এটা তো একেবারে সিম্পলেস্ট প্রসেসটার জন্যই আমি ওটাকে অ্যাডিয়াবেটিক বললাম। কিউটা হ্যাঁ কিউটা কনস্ট্যান্ট, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, কিউটা কনস্ট্যান্ট হবে তবেই তোমার ডিকিউটা হবে জিরো, তাই তো? কিউটা যদি কনস্ট্যান্ট হয় তবেই তোমার ডিকিউটা আমাদের হবে জিরো এবং প্রসেসটা আমাদের হবে অ্যাডিয়াবেটিক। ঠিকই বলেছো, কিউটা আমাদের অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হবে, তাই তোমার ডিকিউ হচ্ছে জিরো, তাহলে কম্পারিজন করে বিশ পেয়েছে মাইনাস গামা। এবার যারা বলবে যে স্যার অঙ্কটাকা আমি যদি অন্যভাবে করতাম, অন্যভাবে করলে তোমার দম বেরিয়ে যেত, বাট যারা অন্যভাবে করতে চাও তাদের জন্য আমি বলে দিচ্ছি যে ধরো কেউ এই ব্যাপারটা মাথার মধ্যে এলো না, তাহলে কিন্তু তোমার বাঁশ হয়ে যাবে। বাঁশ মানে হচ্ছে প্রচুর খাটতে হবে তোমাকে। আমি তোমাকে একটা খতরনাক প্রসেসও আমি তোমাকে দেখাচ্ছি, মানে অ্যাটলিস্ট জেনে রাখো যে হ্যাঁ অঙ্কগুলো যে কোনো প্রসেসে তোমার অ্যান্সারটা একই আসবে। দেখো আমাকে বলেছে যে স্পেসিফিক হিট, যদি জানতে চাও তো নাহলে ছেড়ে দাও, যদি বলো যে স্যার না ঠিক আছে আপনি জানান তাহলেই বলবো। বলুন। বলবো আচ্ছা বলি তাহলে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে তোমার জিরো, অর্থাৎ সি সমান হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, এটা খতরনাক প্রসেস আর কি, অনেক খাটতে হবে তোমাকে, জানি না আমার এই প্রসেসে আদৌ হবে কি না। ডিকিউ বাই ডিটি, ডিকিউটা তুমি লিখতে পারো ডিইউ প্লাস ডিডাব্লিউ বাই ডিটি, এটা মানেই হচ্ছে তোমার ডিইউটা হচ্ছে তোমার
সিভিডিটি প্লাস ডিডাব্লিউটা হচ্ছে তোমার পিডিভি বাই ডিটি, এটা সমান বলেছে 0। ঠিক আছে, সো এটা মানেই হচ্ছে সিভি প্লাস পি ডিভি বাই ডিটি সমান হচ্ছে 0। এবার সিভি মানে আমরা জানি আর বাই গামা মাইনাস 1, এবার প্লাস পি ডিভি ডিটি সমান হবে 0। এবার আমাকে প্রসেসটা বলা আছে পি সমান এ ভি টু দি পাওয়ার বি। ঠিক আছে, প্রসেসটা আমাকে দেওয়া আছে কত, এ ভি টু দি পাওয়ার বি। তাহলে এবার আমি একটা কাজ করছি, পিভি সমান হচ্ছে 8টি, এখান থেকে আমি আবার এ ভি টু দি পাওয়ার বিটা বসিয়ে দিচ্ছি, তাহলে এ ভি টু দি পাওয়ার বি প্লাস 1 সমান চলে আসছে 8টি। তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই আর বাই গামা মাইনাস 1, পিটা হচ্ছে আমার এ ভি টু দি পাওয়ার বি, আর ডিভি বাই ডিটি একবার বোথ সাইডে ডি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তাহলে এ বি প্লাস 1 ভি টু দি পাওয়ার বি ডিভি সমান আর ডিটি। তাহলে এখান থেকে তোর তাহলে ডিভি বাই ডিটি তাহলে কত আসছে, তাহলে ডিভি বাই ডিটি আমার তাহলে চলে আসছে আর বাই এ ইন্টু বি প্লাস 1 ভি টু দি পাওয়ার বি। তো এখানে বসিয়ে দাও, চলে আসছে এখানে আর বাই এ ইন্টু বি প্লাস 1 ভি টু দি পাওয়ার বি সমান 0। ভি টু দি পাওয়ার বি, ভি টু দি পাওয়ার ক্যান্সেল আউট, এর সাথে এ ক্যান্সেল আউট, কম্পারিজন করলে কী আসছে, বি সমান বি প্লাস 1 সমান গামা মাইনাস 1। হ্যাঁ, তো এটা কিছু একটা ভুল হলো, কোথায় ভুলটা হলো বলতো, এটা হচ্ছে এ ভি টু দি পাওয়ার বি ডিভি বাই ডিটি কত কত বেরোচ্ছে আর বাই, হ্যাঁ মানে মাইনাস অফ গামা মাইনাস 1, বি প্লাস 1 সমান মাইনাস অফ গামা মাইনাস 1 মাইনাস করতে গেল সমান দিতে চলে যাবে তো। ও ইয়েস ইয়েস ইয়েস, ও হ্যাঁ 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 হ্যাঁ, মাইনাস অফ বি মাইনাস 1, হ্যাঁ 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 ঠিক বলেছো, মাইনাস অফ বি মাইনাস 1, হ্যাঁ হ্যাঁ, ব্যাস তাহলে কী হলো, বি সমান মাইনাস গামা এলো। সো তুমি অঙ্ক তুমি যে কোনো প্রসেসই করো না কেন, অঙ্ক ইজ অঙ্ক, যা তোমার ওখানে বেরোবে তাই তোমার এখানেই বেরোবে। বাট এটা 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 না করাটাই ভালো, যথেষ্ট ঝামেলার অঙ্ক আছে, তাই না, সে তুমি যাই করো না কেন আলটিমেটলি তোমার বি সমান মাইনাস গামাই বেরোবে। হয়ে গেল। আচ্ছা আর কি আছে দেখো, এইটা অ্যাডিয়াবেটিক প্রসেসের অঙ্ক, এটা করা যেতে পারে। এটা দেখো কী বলছে। আচ্ছা তোমাদের কি বলে হিটের টেস্টটা এই উইকে নেওয়া গেল না, সামনের উইকে ডেট বলে দেবো। আমি এই উইকে খুব ব্যস্ত আছি, আমার আসলে অ্যাডমিশন নিয়ে খুব ব্যস্ত চলছে এখন, আমি তোমাদের ডেট অ্যানাউন্স করে দেবো। গামা ইকুয়াল টু 1.4 ইজ পাম্পড ইন্টু 2 ATM প্রেসার আছে, টেম্পারেচার আছে। যখনই তুমি এটাকে সাডেনলি বাস্ট করলে ওটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, তাই তো, সাডেনলি যদি বাস্ট করে যায় ওটা একটা অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, বুঝতে পেরেছো কী বললাম, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে তোমার এখানে তোমার প্রেসার এবং টেম্পারেচার আছে। তোর কথা হলো একটা বোঝা যাচ্ছে না সৌভিক। হ্যাঁ, তাহলে কী হবে, প্রেসার এবং টেম্পারেচার দিয়ে কী ফর্মুলা ছিল, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, তাই না? এটা আমাদের ছিল ফর্মুলাটা, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে তোর এখানে চলে আসবে টেম্পারেচারটা জিজ্ঞেস করেছে, তাহলে এখানে P1 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার T1 টু দি পাওয়ার গামা সমান P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা T2 টু দি পাওয়ার গামা। আমাকে টেম্পারেচার জিজ্ঞেস করেছে, সো T2টাকে বের করতে লাগবে T2 টু দি পাওয়ার গামা। আমার তাহলে চলে আসছে P1 বাই P2 হোল টু দি পাওয়ার 1 মাইনাস গামা অ্যান্ড T1 টু দি পাওয়ার গামা। বোথ সাইডে গামা দিয়ে ভাগ করে দাও, মানে 1 টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ করে দাও, তাই T2 আমার তাহলে চলে আসছে P1 বাই P2 হোল টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইন্টু T1। T1টা হচ্ছে তোমার 20 ডিগ্রি অর্থাৎ 293 কেলভিন,
293 কেলভিন। P1টা P2 তুলনায় কি হবে, বাস্ট করলে কি হবে, এয়ার এর প্রেসার হয়ে যাবে বাস্ট করলে, at 1 atm হবে। হ্যাঁ 1 atm হয়ে যাবে। তাহলে 1, তাহলে এটা হবে 2, P1টা আমার 2 ছিল, আর ওটা P2টা হয়ে যাবে 1 টু দি পাওয়ার 1 মাইনাস 1.4 বাই 1.4। এই বিচ্ছিরি রকমের যে ভ্যালুটা বের করতে হবে, 293 ইন্টু 2 টু দি পাওয়ার 4/14, 4/14 মানে কত, 2/7। করো এটা, সলভ করো, সলভ করো এটা। স্যার ওটা -2/7। ও -2/7, হ্যাঁ -2/7 মানেটা হলো তোমার, এটা মানে হচ্ছে তোমার 293/2 টু দি পাওয়ার 2/7। সলভ করো, কত হচ্ছে 240, 240 এত কেলভিন হবে। ঠিক আছে, বেশ ভালো অঙ্ক এটা। হাওয়েভার তুমি এই টাইপের অঙ্ক তুমি পিএসসি স্কুলে এক্সপেক্ট করো না, কারণ পিএসসি স্কুলে তোমার কিন্তু ক্যালকুলেটার অ্যালাউ নয়, ক্যালকুলেটার অ্যালাউ নয়। যদি বা তোমাকে এই টাইপের অঙ্ক দেওয়া হয়, তাহলেও তোমাকে কিন্তু ওই ভ্যালুটা অবশ্যই সাপ্লাই করে দেবে। ওই ভ্যালুটা তোমাকে কোশ্চেন বুকলেটে, শোনো এক্সাম দেওয়া মানেটা হচ্ছে তুমি কিছু কোশ্চেন সলভ করলে তা কিন্তু নয়, কোশ্চেন বুকলেটটাও মন দিয়ে পড়তে হবে, কোন কোন ভ্যালুগুলো সামনে সাপ্লাই করা আছে সেগুলো, সেই ভ্যালুগুলোই কিন্তু ইউজ করতে হবে। আর এর ভ্যালু 8.314, হতেই পারে যে তোমার ওখানে 8.32 দিয়েছে, 8.32 ইউজ করতে হবে। অ্যাভোগাড্রো নাম্বার কোনো জায়গাতে লেখা থাকে 6.023 ইন্টু 10⁻², আবার এমন থাকে 6.02ও বলে, আবার 6.022ও বলে। যেটা দেওয়া আছে ওটা ইউজ করতে হবে, বুঝতে পেরেছ? সুতরাং সাবধানে পড়তে হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন তোমাকে করাবো, যেটা আমার তখন কোশ্চেনটা দেখছিলাম, এটাও যেমন খুব সহজে অঙ্কটা হয়ে যাবে, এটাও মোটামুটি আর বাবা কী হচ্ছে 70 ক্যালোরি অফ হিট। আজকে আমরা 5-6টাই করবো, আবার পরের দিনকে 5-6টা, আবার তার পরের দিন 5-6টা, এভাবে করবো আমরা। কারণ আমাদেরকে তো এখন এক্সট্রা ক্লাস বলতে আমাকে তো PYQ এর জন্য ক্লাস দিতে হবে না। সামনে আমাদের অনেক কটা ছুটি আছে, বলে দিচ্ছি তোমাকে আমি। যেমন 31 তারিখ ছুটি আছে, 1 তারিখ ছুটি আছে, ওই দিনগুলোর মধ্যে কোনো একটা দিন আমরা PYQ নিয়ে বসবো, ঠিক আছে? আবার এপ্রিল মাসে গাদাগুচ্ছের ছুটি আছে, 14, 15, 16 পর ছুটি, ঠিক আছে? মে মাস থেকে তো টানা গরমের ছুটি, সুতরাং আমাকে কিন্তু ওই টাইমগুলো কিন্তু ইউটিলাইজ করতে হবে। আর এই মাসের মধ্যে আমাদের টার্গেটটা হবে যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমটাকে শেষ করা, এবং তার সঙ্গে সঙ্গে পিএন জাংশন ডায়োড, জেনার ডায়োড, এইগুলোকেও কিন্তু আমি পড়িয়ে দেবো। স্পেশালি যেদিনকে ট্রানজিস্টারে ক্লাস নেব, আমি তোমাকে রেকমেন্ড করবো যে তোমরা ক্লাসগুলোকে মিস করো না। বাট যদি মিস করো, যেদিনকে ট্রানজিস্টার পড়াবো সেদিনকে বলবো ওই দিনটা কিন্তু অবশ্যই আসবে। দুখানা আমি লেকচার দেবো, প্রচুর অঙ্ক কিন্তু দেখানো হবে। ওই অঙ্কগুলো থেকে কনসেপ্টটাকে তোমাকে বিল্ড আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, 70 ক্যালোরি হিট ইজ রিকোয়ার্ড টু রেজ দ্য টেম্পারেচার অফ 2 মোল অফ অ্যান আইডল গ্যাস কনস্ট্যান্ট প্রেশারে। কনস্ট্যান্ট প্রেশারে যদি তোমার লাগে, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে চেয়েছে। কনস্ট্যান্ট প্রেশারে সবসময় তোমার হিট বেশি লাগে কনস্ট্যান্ট ভলিউমের তুলনায়, তাই তো? এটা তো নিশ্চয়ই মানবে। কনস্ট্যান্ট প্রেশারে তোমার তো ভলিউমটা চেঞ্জ হওয়ার তো রাস্তা থাকছে, ভলিউম চেঞ্জ হওয়া মানে ওয়ার্কডানও হবে। আর কনস্ট্যান্ট ভলিউম হলে তোমার ওয়ার্কডান হওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেল, কি হ্যাঁ কিনা বলো? হ্যাঁ তার মানে অবশ্যই তোমার 90 তো কোনোভাবেই হবে না, এবং 70ও হবে না, 30 কিংবা 50-এর মধ্যে কোনো একটা অপশন হবে। 50 হবে এটা। দাঁড়া না বাবা, কী হবে সেটা ইম্পর্টেন্ট, দাঁড়া না, করতে দিত। তাহলে কনস্ট্যান্ট প্রেশারে হচ্ছে আমার কিউ, এটা আমার হবে সিপিডিটি। এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশারে আমাদের ওয়ার্কডানটা, আমাদের এটা হবে কনস্ট্যান্ট প্রেশারে আমাদের ওয়ার্কডানটা এটা হবে। আর কিউটা, এটা Q1 বললাম, আর Q2টা আমার হবে সিভিডিটি, এটা আমাদের হবে কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্কডান হবে, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই তোমার Q1/Q2 রেশিওটা আমার নিশ্চয়ই তোমার CP/CVর রেশিওর সঙ্গে সমান হবে, ঠিক আছে? CP/CVর রেশিওর সঙ্গে আমার সমান হবে। ওকে, এখানে কি গ্যাস বলে দেওয়া আছে? টেম্পারেচার সেম গ্যাস, রেজ দ্য টেম্পারেচার অফ সেম গ্যাস। আচ্ছা ঠিক আছে,
তো ঠিক আছে, তাহলে এবার দেখো যে তোমার সিপি বাই সিভি এটা মানেই হচ্ছে তোমার সিভি প্লাস আর, বা একটা কাজ করতে পারো, এখান থেকে সিপিটাকে বের করে নিতে পারো। হ্যাঁ, বেস্ট অপশন ওটাই হবে। একটা কাজ করতে পারো, এখান থেকে সিপিটাকে বের করে নাও, কারণ এটা এন সিপি ডিটি হবে, কারণ দুমূল দেওয়া আছে। তাহলে প্রথম ইকুয়েশন থেকে সিপিটাকে বের করে নাও, 70 ক্যালোরি দেওয়া আছে, তাহলে কিউ ওয়ানটা হচ্ছে আমার এন সিপি ডিটি। কিউ ওয়ানটা আমাকে দেওয়া আছে 70 ক্যালোরি, এনটা হচ্ছে 2 মোল, সিপিটা আমার জানতে হবে, আর ডিটিটা হচ্ছে আমার কত ডিগ্রি বাড়িয়েছি, 30 থেকে 5, তাহলে সিপিটা আমার তাহলে হয়ে যাচ্ছে 10, 5 দুগুণে 10, আমার হয়ে যাচ্ছে 7 যদি এটা হয় তাহলে সিভিটা কত হওয়া উচিত, 7 বাই কত হওয়া উচিত বলো তো? সিপি যদি আমাদের হ্যাঁ কি বললে? 5 হবে। 5 হবে। তার কারণটা হচ্ছে সিপি মাইনাস সিভির যে ডিফারেন্সটা ওটা হচ্ছে আমার এন ইন্টু আর এর সাথে সমান, বা সিপিটাকে তুমি ভাবতে পারো এইভাবে যে সিপিটা হচ্ছে 7 মানে কি 7টা তো আমার এসআইতে এলো না, হ্যাঁ ক্যালোরিতে এলো। হ্যাঁ, তাহলে ক্যালোরিতে আর এর ভ্যালু কত, 2 তো? আচ্ছা 2। হ্যাঁ, তাহলে সিভিটা আমার তাহলে হয়ে যাবে সিপি মাইনাস আর, আরটা কিন্তু ক্যালোরিতে হচ্ছে কিন্তু 2 হবে, আর ওতে কিন্তু হবে 8.314, তাহলে হয়ে যাবে 7 মাইনাস 2, তাহলে হবে 5। ঠিকই বলেছ। তাহলে কিউ ওয়ানটা হচ্ছে আমার 70, এটা হচ্ছে কিউ টু সমান 7 এর 5, তাহলে কিউ টু আমার তাহলে চলে আসছে 50 ক্যালোরি। সুতরাং এইগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে আরটা কেন 2 হলো, বিকজ আরটা আমরা এসআইতে আমরা জানি 8.314, আবার আমি এটাও জানি যে 1 ক্যালোরি সমান 4 কত হয় 18, 186। হ্যাঁ 186, 4.186 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তাহলে তোমার 2 চলে আসবে। ঠিকই আছে, যা আছে ঠিক আছে। আচ্ছা, এটাও তাহলে আমাদের হয়ে গেল। আর একটা কোশ্চেন, এই কোশ্চেনটা তো নিশ্চয়ই তোমরা ভুলই করে এসছো, স্যার মাঝখানে তো স্যার কমে গেল। আরে বাবা, কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে না, পিভির এরিয়া আন্ডার দ্য কার্ভটা দেখ, তাই না? তাই তো, এরিয়া আন্ডার দ্য কার্ভ তো সবসময় ইনক্রিজ করছে। ম্যাক্সিমাম লোকজন দেখছি ভুলভাল করে এসছে। একটু যদি স্যার মাঝখানটা তো স্যার কমে গেল, আরে বাবা তোরটাতে কি, মাঝখানটা কমলো তো কী হয়েছে? তুই যে কোনো একটা ইনস্ট্যান্টে দেখ, পিভির এরিয়া আন্ডার দ্য কার্ভটা হচ্ছে, তুই একটা ইনস্ট্যান্টলি এই ইনস্ট্যান্টে, তাহলে এই ইনস্ট্যান্টে আমার এইটুকু হলো, তারপরের ইনস্ট্যান্টলি তুই এইখানে, তাহলে সবসময়ের জন্য বাড়ছে না? কিরে বাড়ছে না? হ্যাঁ, ইন্টিগ্রেট হয়ে যাচ্ছে। সবসময় যদি বাড়ছে। অ্যাকচুয়ালি তোমরা করেছো কি, প্রথমে ইনক্রিজ পরে ডিক্রিজ, কেউ করেছো ফার্স্টে ডিক্রিজ তারপরে ইনক্রিজ, এই মাঝখানে এমন একটা স্লোপ দিচ্ছে না তো। ওর এরিয়া আন্ডার দ্য কার্ভটা দেখতে হবে, কোনো একটা ইনস্ট্যান্টে দেখো, কালোটা হচ্ছে T1 ইনস্ট্যান্টে, লালটা হচ্ছে T2 ইনস্ট্যান্টে, অল টাইমই বাড়ছে, তাহলে অল টাইম আমার ইনক্রিজ করবে। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য পিভি, এরিয়া আন্ডার পিভি কার্ভ gives us the work done. এরিয়া কার্ভ অলওয়েজ ইনক্রিজিং, এটা আমাদের অলওয়েজ ইনক্রিজিং করছে, অলওয়েজ ইনক্রিজ করছে। ইন্টিগ্রেশনটা করতে হবে তো, নাহলে কী করে হবে? অলওয়েজ ইনক্রিজিং। ওকে, ক্লিয়ার হয়ে গেল? এটাও শেষ। আচ্ছা, এইটা ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস ডিক্রিজেস বাই, দাঁড়াও এই পরে পেয়ে চলে যাই, ইন্টারনাল এনার্জি অফ দ্য আইডিয়াল গ্যাস। আচ্ছা, তোমরা কি চাইছো যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে আমরা করব, নাকি একটা ফাইলের মধ্যে সবকটা এমসিকিউ এর রাখবো? যা বলবেন। আমরা কি এই ফাইলটার মধ্যে কি সবকটা এমসিকিউ এর রাখবো, নাকি না প্রত্যেকটার জন্য? হ্যাঁ, ওটাই ভালো হবে, তাহলে তোমাকে আর আলাদা করে খুঁজতে হবে না,
এক্সামের এক জায়গায় পেয়ে যাবো। হ্যাঁ, তাহলে একটাই পিডিএফ রাখবো। তাহলে এইটার আমি নাম দিয়ে দিচ্ছি এমসিকিউ টেস্ট, এটা নাম দিয়ে দিচ্ছি আমি এমসিকিউ টেস্ট WBPSC স্কুল। তাহলে এইখানে তুমি সমস্ত কটা কিন্তু পিডিএফ একসাথে পেয়ে যাবে। ইন্টারনাল এনার্জি অফ দ্য আইডল গ্যাস ডিক্রিজেস বাই দি সেম অ্যামাউন্ট অ্যাজ দ্য ওয়ার্ক ডান বাই দি সিস্টেম, অর্থাৎ ডিইউটা বলছে মাইনাস ডিইউ সমান ডিডাব্লিউ, যতটা ওয়ার্ক ডান হলো ঠিক ততটাই তোমার ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করলো। তাহলে ডিইউ প্লাস ডিডাব্লিউটা হয়ে গেল 0, তার মানে প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। হ্যাঁ স্যার, ডেবিট। তাহলে প্রসেসটা আমাদের হ্যাঁ, স্যার। কোর্স হবে অ্যাডিয়াবেটিক প্রসেস, কোনো সন্দেহ নেই। আর এত আটকে যাচ্ছে কেন? তাহলে প্রসেসটা আমার তাহলে হয়ে যাচ্ছে অবশ্যই তোমার অ্যাডিয়াবেটিকও হবে, এবং যেহেতু তোমার ইন্টারনাল এনার্জিটা কমে যাচ্ছে টেম্পারেচারটাও কমে যাবে, তাই তো? যেহেতু ইউটা প্রপোর্শনাল টু টি, তাহলে ইউটা যেহেতু কমে যাচ্ছে তাহলে টিটাও তোমার বাবা তো কেটে যাচ্ছে কেন বলতে বুঝতে পারছি না। দাঁড়া, বোর্ডটাকে মুছতে হবে, বোর্ডেতে ভেপা জমেছে। তাহলে তোমার ইউটা যেহেতু এখানে ডিক্রিজ করে যাচ্ছে, তাহলে টিও তোমার কিন্তু ডিক্রিজ করবে। তাহলে অপশন নাম্বার এ হবে, আর ডি হবে আইসোথার্মাল এবং আইসো, মানে করতে কোনো গল্পই নেই। হয়ে গেল? আচ্ছা, এটা স্যার আইসোবারিকটা কেন আইসোবারিক তো কোনো প্রশ্নই নেই বাবা। এই প্রসেসটা তোর দেখে মনে হচ্ছে আইসোবারিক? আইসোবারিকে তোর ডিকিউটা 0 হয়? আইসোবারিকে তোর ডিকিউ কোনো 0 হয়? কি রে, আইসোবারিকে তো পরিষ্কার দেখাই তো যাচ্ছে। আইসোবারিকে ডিকিউটা আমার হয় সিপি দিতে হয়, তাই না? এটা হচ্ছে আইসোবারিকের জন্য, তাই না? প্রশ্নই তো নেই, তাই না? আরে ডিকিউ 0 মানে কার জন্য হয়? অনলি অ্যাডিয়াবেটিকের জন্য, বুঝতে পারলি নাকি না? ক্লিয়ার নয়? আরে ডিকিউটা কখনো 0 হতে পারে না, ডিকিউটা একমাত্র অ্যাডিয়াবেটিকেই 0 হয়। আইসোথার্মালে তুই যতটা হিট দিবি পুরোটা ওয়ার্ক ডানে কনভার্ট হবে। আইসোবারিকে তুই যতটা হিট দিবি কিছুটা ইন্টারনাল এনার্জি বাড়াবে এবং কিছুটা তোর কার্য করবে। তাহলে ওগুলোতে কখনো তোর ডিকিউটা 0 হতে পারে না। এতদিন ধরে পড়ছিস বাবা, এগুলো যদি বলতে না পারিস তাহলে সমস্যা। এটা বলো। The equation of the state of an ideal gas is PV equal to RT at very low temperature. The volume expansion coefficient 1 by V del V by del T কত হবে? তাহলে PV সমান বলে দেওয়া আছে আমার RT। তাহলে এখান থেকে তুমি 1 by V এর ভ্যালুটা বের করে নাও, which is P by RT, এবং তুমি অ্যাট দ্য সেম টাইম del V by del T টাও করে নাও, which is R by P, R by P। তাহলে 1 বাই ভি ডেল ভি বাই ডেল টি যদি সলভ করি, 1 বাই ভিটা হচ্ছে পি বাই আর টি, ডেল ভি বাই ডেল টি হচ্ছে আর বাই পি। তাহলে কত আসছে? 1 বাই টি অ্যাট ভেরি লো টেম্পারেচার বলেছে, লো টেম্পারেচার টিটা টেন্স টু 0, তাহলে কী হবে? ইনফিনিটি হয়ে যাবে, তাই তো? ডাইভার্জ করবে, তাই না? লো টেম্পারেচারে, লো টেম্পারেচার কথাটার মানেটা হলো টিটা হচ্ছে টেন্স টু 0, সেক্ষেত্রে 1 বাই ভি ডেল ভি বাই ডেল টিটা ইনফিনিটি হয়ে যাবে বা ডাইভার্জ করে যাবে। তাহলে কত রেটে ডাইভার্জ করছে? 1 বাই টি, 1 বাই টি হারে ডাইভার্জ করবে, 1 বাই টি হারে ডাইভার্জ করবে। আচ্ছা, এটাও সহজ অঙ্ক ছিল, ম্যাক্সিমাম তো সহজই ছিল, বাট এইগুলোও যে লোকজন করে আসতে পারলো না, এটা সত্যি অবাক লাগছে আমাদেরকে। পড়াশোনাটা অপশন এ হবে কেন? অপশন এ হবে স্যার, আগেরটা যেটা বললেন, আগেরটা কোনটা? অপশন এ হবে যেটা দেখাচ্ছিলেন ওটা। আরে কোনটা দেখাচ্ছিলাম? এটাই তো অপশন এ। কোথায় হচ্ছে? অপশন বি হচ্ছে তো। সাতেরটা স্যার। কোনটা সাতেরটা? আরে বাবা এটা তুই অ্যান্সারগুলো বলিস না তো, করতে দে না। যারা বুঝতে পারেনি মাঝখানে এ করিস না। অ্যান্সারটা কী হচ্ছে ওটা ওটা ইমেটেরিয়াল, ওটা ইমেটেরিয়াল, করতে দে। ক্লাসের মধ্যে এগুলো এ করিস না। আচ্ছা ঠিক আছে, যা এটাকে বোধহয় কপি করতে ভুলে গেলাম না। না, এই তো আসছে। দ্য হিট ক্যাপাসিটি সিভি at a constant volume of the metal as a function of temperature is,
আলফা টি প্লাস বিটা টি কিউব টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ দ্য এন্ট্রপি কনস্ট্যান্ট ভলিউমে বলেছে। কনস্ট্যান্ট ভলিউমের ডিকিউটা কনস্ট্যান্ট যখন ভলিউম হয়, কনস্ট্যান্ট ভলিউমে ওয়ার্ক ডান তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে ডিকিউটা আমার হয়ে যায় সিভি ডিটি। তাহলে এন্ট্রপি আমাদের হবে এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিকিউ বাই টি। তাহলে সিভিটা আমার, তাহলে এটা হবে সিভি ডিটি বাই টি, সিভি ডিটি বাই টি। সিভিটা আমার সিভিটাকে টি দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে? আলফা প্লাস বিটা টি স্কোয়ার। ফার্স্টে ভাগ করতে হবে, কিন্তু ইন্টিগ্রেশনের পর কিন্তু টি দিয়ে ভাগ করা নয়। আমি কিন্তু এটা বারবার করে বলেছিলাম, প্রথমে ভাগটা করে নিতে হবে, তারপরে তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে। আলফা প্লাস বিটা টি স্কোয়ার ডিটি সমান হচ্ছে আলফা টি প্লাস 1/3 বিটা টি কিউব। এটা এসছে সবাইকার? তিনেরটা এসছে? এই সরি, এরটা এসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা তাহলে তাহলে করা মানে করা গেল। এই কোশ্চেনটা একটু দেখাবো। এটা তোমাদের অ্যান্সার কী এসছে? এটার অ্যান্সারটা বলো, বলো এটার অ্যান্সার কী এসছে। দেখো কি বলছে, একটা ডায়াটমিক আইডিয়াল গ্যাস অ্যাট রুম টেম্পারেচারে বসে আছে, ইজ এক্সপান্ডেড এট কনস্ট্যান্ট ভলিউম পি নট। ইফ দ্য হিট অ্যাবজর্ব বাই দি গ্যাস ইজ কিউ ইকুয়াল টু 14 জুল, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ওয়ার্ক ইন জুল দ্যাট ক্যান বি এক্সট্র্যাক্টেড ফ্রম দ্য সিস্টেম। ম্যাক্সিমাম ওয়ার্ক ডান বলেছে। ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে আমার ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউটা আমাকে বলেছে, সে ওটা ম্যাক্সিমাম বলুক বা যাই বলুক, ডিকিউ মাইনাস ডিইউ। ডিকিউটা আমাকে দেওয়া আছে কত? 14 জুল দেওয়া আছে, তাহলে এটা 14 হয়ে যাচ্ছে, মাইনাস কনস্ট্যান্ট প্রেশারে আমি এটাকে করছি। হ্যাঁ, কনস্ট্যান্ট প্রেশারে আমি করছি, তাহলে এটা কত হবে? ডিইউটা কত হবে? সিপি না, ডিইউটা আমাদের হবে সিভি ডিটি থাকবে, তাই তো? হ্যাঁ কিনা বলো? ডিইউটা আমাদের অল টাইম সিভিডি থাকবে। কনস্ট্যান্ট প্রেশারে আমি করছি মানে এটা মানে সিপিডিটি, হ্যাঁ কি না? কনস্ট্যান্ট প্রেশার মানে কি? সিপি। হ্যাঁ, তাহলে সিপিডিটি আমাকে দেওয়া আছে, সিপিডিটিটা আমাকে দেওয়া আছে 14 দেওয়া আছে। তাহলে এখান থেকে সিপিটা হচ্ছে আমার গামা আর বাই গামা মাইনাস 1। সিভিটা হয় আর বাই গামা মাইনাস 1, আর সিপিটা আমাদের হয় গামা আর বাই গামা মাইনাস 1 ডিটি সমান দেওয়া আছে 14। তাহলে এখান থেকে তুমি যেটা করবে, ডিটির ভ্যালুটা বের করে নিতে হবে। 14 টাইমস গামা মাইনাস 1 বাই গামা আর হয়ে গেল। এবার ভ্যালু পুট করে দাও বাবা, অঙ্ক হয়ে গেছে। তাহলে 14 মাইনাস সিভিটা হচ্ছে আমার আর বাই গামা মাইনাস 1, আর ডিটি হচ্ছে আমার 14 বাই গামা মাইনাস 1 বাই গামা আর। আর কেটে গেল, গামা মাইনাস 1 কেটে গেল, তা 14 মাইনাস 14 বাই গামা, 14 কমন নিয়ে নাও, 1 মাইনাস 1 বাই গামা। আর গামাটা হচ্ছে ডায়াটমিকের জন্য কত? 7-এর 5 তো, তাহলে 1 মাইনাস 5-এর 7 মানে 2-এর 7 মানে 14 ইন্টু 2-এর 7 কত? 4 এসছে তোমাদের অ্যান্সার। 4 জুল হবে অ্যান্সার, 4 জুল, 4 জুল হবে অ্যান্সার। ম্যাক্সিমাম তুমি যতটা ওয়ার্ক ডান করতে পারছো, এখানে ম্যাক্সিমামটা দিয়ে তোমাদের অ্যাকচুয়ালি ঘাবড়ে দিয়েছে। এটা ম্যাক্সিমাম বলুক ছাই না বলুক, অ্যান্সারে 4ই হবে। ম্যাক্সিমামের জন্য তুমি আবার ভেবো না যে স্যার ডেরিভেটিভ করে আবার 0 করতে হবে। আমি অঙ্কটা ওই কারণের জন্য দিচ্ছি যাতে করে কিনা তুমি কনফিউজ হয়ে যাও। এখানে ওয়ার্ক ডানটাই হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান, বুঝতে পারছো? এমনটা নয় যে আবার ম্যাক্সিমামের জন্য কোনো একটা জিনিসকে ম্যাক্সিমাইজ করতে হবে, তা নয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা বেশ। আচ্ছা, অঙ্কের কোয়ালিটি দেখে তোমাদের কি মনে হয়েছে? ভালো? অঙ্কের কোয়ালিটি দেখে কি মনে হয়েছে? হ্যাঁ, ভালো করতে হবে, তাই না? একের দাগেরটা। এবার আমি আর কোনো আলোচনা করব না, কারণ অনেক কটাই আমরা আলোচনা করে দিয়েছি। পরেগুলো আবার পরের দিন গিয়ে আবার হবে। যতগুলো পারছি আমি করে দিচ্ছি। প্রায় 9টা মানে 15 হয়ে গেল। আচ্ছা, ক্লাস নেওয়াই গেল না। টিভি ডায়াগ্রাম অফ এ 2 mole of an monatomic gas as shown in the figure for the process ABCDA. For the correct option below, delta ইউটা হচ্ছে 0। হ্যাঁ, সাইক্লিক কার্ভ, ডেল্টা ইউটা অবশ্যই 0 হবে বিকজ অফ দ্য সাইক্লিক প্রসেস, অবশ্যই 0 হবে।
তাহলে অপশন এটা তো অবশ্যই ঠিক। সাইক্লিক প্রসেস ওয়ার্ক ডান বাই দি গ্যাস ইজ গ্রেটার দেন 0, সেটা অবশ্যই আমাকে করে দেখতে হবে। অপশন নাম্বার এরটা তার মানে আমাদের ঠিক আছে। অপশন বি এরটাতে আমাকে দেখতে হবে ওয়ার্ক ডান বাই দি গ্যাস, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাথেও করতে পারো বা এরিয়া আন্ডার দ্য কার্ভটাও করতে পারো, যা খুশি তোমার যেটা ইচ্ছা হবে। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস তো সে তো দেখেই বুঝতে পারছি আমাদের গ্রেটার দেন 0 হবে না, তাই তো? ডেল ডাব্লিউ কী হবে? ওয়ার্ক ডান বাই দি গ্যাস কী হবে? এরিয়া আন্ডার দিস কার্ভ। না, ওটা ভিডি না 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 না, ওটা টিভি ডায়াগ্রাম দেওয়া আছে না, সেটা হবে না। পিভি ডায়াগ্রাম হলে হতো। বুঝতে পারলে কী বললাম? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পাথে যেমন দেখতেই পাচ্ছ, এই পাথে ভলিউম কনস্ট্যান্ট, এই পাথে ভলিউম কনস্ট্যান্ট, তো তাহলে ডাব্লিউ এবি সমান WCD সমান আমাদের হবে 0। এরিয়া আন্ডার দ্য কার্ভ কিন্তু হবে না, কারণ এরিয়া আন্ডার দ্য পিভি কার্ভ হয়, এখানে দেওয়া আছে টিভি কার্ভ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো বিসি পাথে কোনটা? বিসি পাথে আমাকে বলো যে কোনটা চেঞ্জ করছে? টেম্পারেচারটা কনস্ট্যান্ট তো? টেম্পারেচারটা কনস্ট্যান্ট, হ্যাঁ টেম্পারেচারটা কনস্ট্যান্ট মানে কি? প্রেশারটা ভলিউমের সাথে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তার মানে এটা হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেসে আমার ডাব্লিউ তাহলে কত হবে বলো? আর T0, সরি আর 2RT0, কারণ এখানে টেম্পারেচার দেওয়া আছে 2T0। কত হবে? লগ অফ V2/V1 কত হবে? 2V0/V0, তাহলে কত হবে? 2RT0 log 2। এবার দেখো তোমার ডিএ পাথেও তোমার হচ্ছে টেম্পারেচারটা কনস্ট্যান্ট। কি স্যার ওটা 4 হবে, 2 মোলস দেওয়া ছিল। ও 2 মোল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা তোমার 2 দিয়ে গুণ হয়ে যাবে, এটা 2 মাল্টিপ্লাইড বাই হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। হ্যাঁ আমি অত খেয়াল করছি না বাবা, তো এটা দেখে নিবি। আচ্ছা, তো এবার দেখো ডিএ পাথেও তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট, মানে এখানেও তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট, বাট হাউএভার এখানে টেম্পারেচার T0 হবে। তাহলে ডাব্লিউটা আমার তাহলে হয়ে যাচ্ছে 2RT0 log অফ V0/2V0, এটা মানেটা হলো মাইনাস 2RT0 log 2। তাহলে নেট ওয়ার্ক ডান আমার তাহলে দাঁড়াচ্ছে দুটোর সমষ্টি হয়ে যাবে, মানে 4টে সমষ্টি, তার মধ্যে দুখানা পাথে তোমার হয়ে গেছে 0, সেটা হয়ে যাবে এটা মাইনাস এটা, কত আসবে? 2RT0 log 2 হুইচ ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান 0। তাহলে অপশন এটা, অপশন বি এরটাও তাহলে ঠিক আছে। অপশন এ ঠিক, অপশন বি ঠিক। হিট গিভেন টু দ্য গ্যাস ইজ 4RT0, হিট গিভেন টু দ্য গ্যাস ইজ 4RT0 না তো 4RT0 তো নয়, তাই না? এটা তো ভুল। আরে বাবা, এখানে ওয়ার্ক ডানটাই তো হিট গিভেন। হ্যাঁ স্যার, ডিউটা 0 আছে। হ্যাঁ ডিউটা, ওয়েল একটা ব্যাপার আছে, হ্যাঁ এটা ক্লোজড কাপ তো, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একই আছে। তাহলে তোমার এটা সি এর অপশানটাতে আমার হবে যে এখানে যেহেতু সাইক্লিক প্রসেসের জন্য ডেল্টা ইউটা হচ্ছে আমার 0, তাহলে ডেল্টা কিউটাই আমার তাহলে হয়ে যাবে ডেল্টা ডাব্লিউ, হুইচ ইজ তোমার হচ্ছে 2RT0 log 2, বা বলতে পারো RT0 log 4, RT0 log 4। তাহলে এটা অপশনগুলো ভুল আছে, সি আর ডি আমাদের ভুল আছে। ওটা যদি ডব্লিউর সাথে আমরা সমান করি তাহলে তো হিট গিভেন আর হিট রিলিজ দুটোই নিয়ে নেওয়া হচ্ছে, মানে হিট গিভেন হিট রিলিজ করছে সিডি পাথে আর এবি পাথটা। আমি না হিট গিভেনটা, ওরে হ্যাঁ তো হিট গিভেন, ইয়েস হিট গিভেন বলেছে, আচ্ছা হ্যাঁ ও একদম ঠিক পয়েন্ট ধরেছে। এখানে শুধুমাত্র হিট গিভেন টু দ্য গ্যাস বলেছে, মানে হিটটা কতটা আমি দিচ্ছি, যে পাথে অ্যাবজর্ব হচ্ছে ওটা আমি ধরবো না, মানে আমার সিডি এবং ডিএটা হবে না, এবি এবং বিসি হবে। ক্লিয়ার?
বুঝছো কি বললাম? হ্যাঁ হ্যাঁ স্যার। তো মানে তাহলে তো হচ্ছে না রে, কি রে? হ্যাঁ তাহলেও হবে না, কিন্তু তাহলে হচ্ছে না। শুধু এবি আর বিসি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, এটা ও একদম ঠিক বলেছে। আমাকে ডেল্টা কিউটা এক্সট্র্যাক্টেডটা বলেছে, এক্সট্র্যাক্টেডটা, সরি এটা ভুল, এটা ভুল, এটা আমি একদমই ভুল বলছি, এটা আমি, ও একদম ঠিক বলছে। এখানে এখানে অনলি হিট গিভেনটা জিজ্ঞেস করছে, অবশ্য হিট গিভেন বলছে তো, মানে গিভেন বলতে অ্যাকচুয়ালি মানে কোশ্চেনটার ভাষাটা ঠিক নেই আসলে। গিভেন মানে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, গিভেন মানে মানে নেট কিউ নয় আর কি। হ্যাঁ, কারণ ডেল্টা কিউ এক্সট্র্যাক্টেড, যেটা মানে এক্সট্র্যাক্টেড, যেটা এক্সট্র্যাক্ট করছি আমি, মানে পজিটিভ হিটটা অ্যাকচুয়ালি ওটা হচ্ছে তোমার কিউ, কিউ অ্যালং দ্য এবি, কিউ অ্যালং দ্য এবি প্লাস কিউ অ্যালং দ্য বিসি। ও বাবা, তাহলে তোমার ইন্টারনাল এনার্জি তো জিরো নয়, ইন্ডিভিজুয়াল পাথে তো ইন্টারনাল এনার্জি থাকতেই পারে, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে থাকবে। ইউ এবি প্লাস ডাব্লিউ এবি প্লাস ইউবিসি প্লাস ডাব্লিউবিসি। হ্যাঁ, কোশ্চেনটা বেশ ভালো কোশ্চেন রে, এটা এটা আমি একদমই ভাবিনি। ইউ এবি, বলো ইউ এবি, এবি পাথে তোমার কতটা ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো বলো? সিবি, সিভিডিটি মানে সিভি ইন্টু টি জিরো, হ্যাঁ তো? তাহলে ইউ এবিটা আমার হয়ে যাচ্ছে সিভি ইন্টু কত হবে? 2T0 মাইনাস T0, রাইট? হ্যাঁ কি না? হলো, এটা বুঝতে পারলে? সিভিডিটি কত হবে? স্যার এটা এনসিভিডিটি হবে না, দু মোল আছে তো। আমি আসলে ওইটা ভুলে যাচ্ছি প্রতিবারই। এন সিভিডিটি হবে, দুই দিয়ে গুণ থাকবে। ডাব্লিউ এবি জিরো, ডাব্লিউ এবিটা কনস্ট্যান্ট ভলিউমে, হ্যাঁ এটা হবে জিরো। ইউবিসি, ইউবিসি আমার কনস্ট্যান্ট টেম্পারেচার, জিরো। ডাব্লিউবিসি, ডাব্লিউবিসিটা হচ্ছে আমাদের কি আইসোথার্মাল প্রসেস, কত হবে বলো? আমাদের হবে 2 টাইমস 2RT0 এনআরটি, তাই না? এনআরটি তো, পুরা T0 ln B2/V0। হ্যাঁ 2RT0 লগারিদমিক অফ 2 চলে আসবে, এইটা আমাদের হবে অ্যান্সারটা। তাহলে সিবিটা হচ্ছে আমার R/γ-1, বা সিবিটা আমার মোনো অ্যাটমিকের জন্য মুখস্থ আছে, হুইচ ইজ 3/2 R হয়, 3/2 R হয়, এটা আমাদের মুখস্থ থাকে অল টাইম, এগুলো তোমাকে জেনে রাখতেই হবে। সিবিটা আমাদের কত হয়? R/γ-1, তো গামাটা কত হবে? গামাটা হচ্ছে মোনো অ্যাটমিকের জন্য কত? 5/3 হ্যাঁ স্যার, ঠিক আছে। 0 প্লাস 4RT0 log 2, হ্যাঁ এইটা আমাদের অ্যান্সারটা হবে। তাহলে সব মিলিয়ে আমার চলে আসছে 3RT0, অর্থাৎ RT0 কমন নিয়ে নিচ্ছি, ব্র্যাকেটে থাকছে 3 প্লাস 4 ইন্টু log 2, মানেটা হচ্ছে 0.693, এইটা হবে অ্যান্সারটা। তো সেটা কোনো অ্যাঙ্গেল থেকে তোমার কিন্তু ওটা এগুলো আসবে না, বাট ও কিন্তু খুব ভালো পয়েন্ট কিন্তু ধরেছে। হিট গিভেন মানেটা হচ্ছে হিটটা যতটা আমি এক্সট্র্যাক্ট করছি, না কি আমি হিটটা যতটা আমি অ্যাবজর্ব করছি, তা কিন্তু নয়। হিট অ্যাবজর্বটা হচ্ছে সিডি এবং ডিএ পাথে, হিট গিভেন বলতে হিট এক্সট্র্যাক্টেড। বুঝতে পেরেছো? বেশ ভালো কোশ্চেন এটা, বেশই ভালো কোশ্চেন এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা অঙ্ক আমি যখন ভাবছিলাম করাবো, বাকি অঙ্কগুলো মানে পারা যাবে, আমি ভেবো না যে বাকি অঙ্কগুলো আমি সেটা অন্যদিনকে আমি করাবো, আজকে তো সময় হলো না। এই অঙ্কটা আমি ভাবছিলাম করাবো না, এটা তো হ্যাঁ এই অঙ্কটা আমি করাবো, এটাও বেশ ভালো অঙ্ক। ক্যালকুলেশনটা টাফ এর। ক্যালকুলেশনে টাফ আছে, বাট এগুলো প্র্যাকটিস করে গেলে তোমার এক্সামের কোশ্চেনগুলো খুবই সহজ বলে মনে হবে। এক্সামে তোমাকে এত শক্ত কোশ্চেন তো দেবেই না, কোনো প্রশ্নই নেই। আমি তোমাকে এখন ইন্ডিভিজুয়াল মক টেস্ট নিচ্ছি বলে তোমাকে সব কোশ্চেন শক্ত লাগছে, একবারে লাস্টের দিকে দু একটা মক টেস্ট আমি একবারে পিএসসি স্কুলে যেমন কোশ্চেন আসতে পারে সেরকম টাইপের তোমাকে দুটা মক টেস্ট আমি নেব, চিন্তা করবো না। একটু টাফের দিকে থাকবে, বাট ওখানে সবই তোমার এমসিকিউ থাকবে, চিন্তা করবো না। 50 calorie of heat should be supplied to take a system from state A to state B through the path ACB. ACB পাথে আমার লাগছে 50 ক্যালোরি। ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ দ্য হিট টু বি সাপ্লাইড। যদি এডিবি পাথে নিয়ে যাই তাহলে কত হবে?
তাহলে আমি জানি ইন্টারনাল এনার্জি হচ্ছে একটা স্টেট ফাংশন, তাহলে এই পয়েন্টে এবং এই পয়েন্টের ইন্টারনাল এনার্জি ডিফারেন্সটা দুটো পাথেই সেম হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এ পয়েন্টে এবং বি পয়েন্টে যে ইন্টারনাল এনার্জি ডিফারেন্স ডেল্টা ইউ, সেটা আমার হবে শুধুমাত্র ইউবি মাইনাস ইউএ, কোনো সন্দেহ নেই, ইউবি মাইনাস ইউ এর সঙ্গে সমান হবে। এটা তোমার দুটো পাথেই সেম, সেম ফর পাথ, সেম ফর পাথ এসিবি অ্যান্ড এডিবি, কারণ ইন্টারনাল এনার্জি হচ্ছে স্টেট ফাংশন, শুধু আমাদের ফাইনাল পয়েন্টগুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তাহলে আমাকে জানতে হবে ডেল্টা ইউটা পাথ 1, আমি এই পাথটার নাম দিচ্ছি পাথ 1 আর এই পাথটার নাম দিচ্ছি পাথ 2। তাহলে পাথ 1-এ কত, পাথ 1-এর জন্য ডেল্টা ইউ কত, পাথ 1-এর জন্য যা ডেল্টা ইউ ওটাই পাথ 2-এর জন্য ডেল্টা ইউ। ডেল্টা ইউটা হচ্ছে কিউ অ্যালং দ্য পাথ 1 মাইনাস ডাব্লিউ অ্যালং দ্য পাথ 1, ঠিক বলেছি, হ্যাঁ কি না? কিউ ওয়ানটা হচ্ছে আমাকে দেওয়া আছে 50 ক্যালোরি, আর ডাব্লিউ আইটা হচ্ছে দেখো দুটো পাথে তোমার সিবি পাথে কোনো ওয়ার্ক ডান হবে না, শুধুমাত্র এসি পাথে ওয়ার্ক ডান হচ্ছে 50 কিলো প্যাসকাল। প্যাসকালটা এসআই ইউনিট, সাবধানে করতে হবে বাবা, একটু সাবধানে করতে হবে, কারণ ক্যালোরি এবং ক্যালোরিটা সিজিএস, আবার প্যাসকালটা এসআই, সব কিছু পাজলটা করে দেওয়া হয়েছে। 50 কিলো প্যাসকাল, 1 প্যাসকাল মানে কত, 1 নিউটন পার মিটার স্কোয়ার, রাইট, হ্যাঁ কি না বলো, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে 50 কিলো প্যাসকাল মানেটা হলো 10⁻³ এত নিউটন পার মিটার স্কোয়ার, এবার তাকে করতে হবে সিজিএসে, মানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ফার্স্টে বলো যে নিউটন পার মিটার স্কোয়ার থেকে আমি যদি করতে চাই ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, কত দিয়ে কি করতে হবে দেখো। 1 নিউটন মানেটা হলো 10⁵ ডাইন, এবং 1 মিটার স্কোয়ারটা হলো 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সব কিছু কাটাকুটি করে কত হলো? 10 আসছে। হ্যাঁ কি 10 দিয়ে গুণ হবে। 10 দিয়ে গুণ হবে, ও ঠিক বলছে, শুধু এটা একটা 10 দিয়ে গুণ হবে, হ্যাঁ শুধু 10 দিয়ে গুণ হবে। তাহলে এটা মাল্টিপ্লাইড বাই 10 তুমি যখনই করলে ওটা হয়ে গেল সিজিএসে হয়ে গেল। যারা বুঝতে পারলে না যে কেন হলো, বিকজ তুমি দেখো আমি যদি 1 নিউটন পার 1 মিটার স্কোয়ার লিখতাম, 1 নিউটনটা হচ্ছে 10⁵ ডাইন, আর এটা হচ্ছে 10⁴ সেন্টিমিটার স্কোয়ার, তাহলে বুঝতে পারলে 10, তাই তো, হ্যাঁ কি না, হলো তো? তা 10 দিয়ে গুণ হয়ে গেল। এবার বলো 200 সিসি কিউবিক সেন্টিমিটার থেকে 400 সিসি, মানে 200 সিসি তোমার বাড়লো, কিউবিক সেন্টিমিটার রয়েছে তো, তাহলে ডিভি কত হলো, 200 সিসি। হ্যাঁ স্যার। কিন্তু তাহলে তো অনেক বেশি আসছে তাহলে, কি বাবা, এই তো অনেক বেশি আসছে, আমাদের ইউনিটটাতে বুঝতে প্রবলেম হচ্ছে। ইউনিটটা স্যার আমি ক্যালোরিটাতে ভুল করে নিয়েছিলাম, যে বাকিটা ঠিক আছে, ওটাই আমারও মনে হয় ওটা করলেই ভালো হবে। তাহলে কিউ আইটা হচ্ছে 50, আমি এটাকে মোটামুটি 4.2 ধরলাম, তাহলে এত জুল হয়ে গেল। তাহলে ডাব্লিউ আইটা আমার তাহলে চলে আসছে দেখো 50 কিলো প্যাসকাল, হ্যাঁ 50 ইন্টু কিলো প্যাসকাল মানে 10⁻³ এত হয়ে গেল নিউটন পার মিটার স্কোয়ার। আর 200 সিসি মানে কি, 1 সেন্টিমিটার কিউব সমান 10⁻⁻6 মিটার কিউব, হ্যাঁ কিনা বলো, হ্যাঁ, তাহলে ইন্টু হয়ে যাচ্ছে 10⁻⁻6 ইন্টু 200, এইটা ঠিকঠাক আছে, বুঝতে পারছো? সিজিএসে করলে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। 50কে 4 দিয়ে 210, তাহলে 210 মাইনাস 50কে 5 দুগুণে 10, সব কেটে যাচ্ছে, 10 200, দেখো
অনলি 10 পড়ে থাকছে। হ্যাঁ স্যার 200। হ্যাঁ, তাই 200 আমাদের হয়ে যাচ্ছে জুল। ঠিক আছে, এটা তোমার ওর জন্য সেম থাকবে। তাহলে এবার পাথ 2 এর জন্য, এই ব্যাচে কিন্তু যারা পড়ছো তারা কিন্তু এক্সামগুলো সবাই কিন্তু দিচ্ছ না, ঠিক আছে? আর যারা এক্সামগুলো দিচ্ছ না তারা কিন্তু এবার মোটামুটি হচ্ছে তোমাদের একদম হচ্ছে কি বলে উচ্ছন্নে যাওয়ার জন্য কিন্তু একদম প্রস্তুত থাকো, ঠিক আছে? একদম কিন্তু বলে দিচ্ছি, ক্লাসও করছো না ভালো করে মন দিয়ে, ক্লাসে মাঝখানে লেফটও হয়ে যাচ্ছ, আর কোনো হচ্ছে পড়াশোনার সাথে কোনো সম্পর্ক নেই। আমি জানি, নাম ধরে ধরে বলে দিতে পারি যারা এই মুহূর্তে ক্লাসের মধ্যে নেই, তারা প্রত্যেকে নাম ধরে ধরে বলে দিতে পারি। সো এই সাইনটা কিন্তু খুব একটা, আমাদের ক্লাসেতে স্টুডেন্টের সংখ্যাটা এই মুহূর্তে আমি দেখে বলে দিচ্ছি, এই মুহূর্তে আমাকে নিয়ে 34 মানে 33খানা স্টুডেন্ট আছে এখন এই মুহূর্তে ক্লাস করছে 18। স্ক্রিনটা শেয়ারিংয়ের জন্য 1-2 বাদ দাও 16 জন, তাহলে হাফেরও কম থাকছে। 50% তারা পড়াশোনা করছে, 50% তারা পড়াশোনা করছে না। এবং এটা মোটামুটি সমস্ত এক্সামেরই কিন্তু ট্রেন্ড। এক্সামের দিনকে নাম্বারটা কিন্তু আরও কমে যাচ্ছে। তুমি যদি নাম্বার অফ সাবমিটেড পিপলের নাম্বার দেখো অনেকটাই কম, 12 থেকে 13 জন মতো মানে সাবমিট করেছে, হুইচ ইজ নট এ ভেরি গুড সাইন। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করব, এবার এই পাথে দেখো ডিএ পাথে ওয়ার্ক ডান 0, ডিবি পাথে একটা কিছু ওয়ার্ক ডান হচ্ছে 155 কেপিএতে। তাহলে পাথ 2তে আমার ডেল্টা কিউ, এটা আমার হয়ে যাবে ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ। ডেল্টা কিউটা আমি অলরেডি পেয়ে গেছি 200 জুল, ডেল্টা ডাব্লিউটা ওই পাথে 155 কেপিএ দিয়েছে, মানে 10⁻³ দিয়ে গুণ হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাইড বাই ভলিউম এক্সপানশনটা স্টিল তোমার 200 সিসি, অর্থাৎ 200 টাইমস 10⁻⁻6 এত জুল হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে কত আসছে? 200 প্লাস 155 ইন্টু 2 310। 310 থেকে আবার একটা 10 চলে যাবে, তাই না? 31, 231। এটা এসছে অ্যান্সার তোমাদের? ওই যে হ্যাঁ, ডেলকিটা হচ্ছে 231 জুল হবে, ঠিক আছে? বেশ 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 ভালো কোশ্চেন স্যার। আমি ক্যালোরিতে করেছিলাম। তো তাহলে বলে দিচ্ছি, তাহলে 231 বাই 1 ক্যালোরি সমান বাই 4.2 দিয়ে ভাগ করেছো এত ক্যালোরি। হ্যাঁ, এই তোমার অ্যান্সার কী এসছে? মোটামুটি ওই তোমার ধরে নে 55 নাকি, 55-56 মতো, তাই না? 56 মতন আসবে, 56 মতো আসবে নাকি? 55 মতন আসবে, 55 মতন আসবে, 55। ভালো, বেশ ভালো কোশ্চেন এটা, বেশ ভালো কোশ্চেন এটা, বেশ ভালো কোশ্চেন। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আর একটা অঙ্কই দেখবো, তারপরে আমরা চলে যাবো আমাদের আসল কাজে। সবকটা হয়ে গেল, একটা মোটামুটি আমরা 3টে আইডেন্টিক্যাল, এই অঙ্কগুলো একটু পরে দেখবো আমরা, এখন সময় নেই আমাদের কাছে অত। এটাও হয়ে গেল। এই ম্যাচ দ্য ফলোইংটা করে আমরা শেষ করছি। ম্যাচ দ্য ফলোইং। আরে বাবা, এটা কমপ্লিটটা আসছে না কেন? একটু স্ক্রিনটা ছোটো করতে হবে, দাঁড়া, এটা একটু ছোটো করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। এইটা অঞ্চল ভি, দেখো তাহলে এইটাতে আমাদের তাহলে করেসপন্ডিং টু দ্য আইসোবারিক প্রসেস ম্যাচ দ্য ফলোইং টু কলামস। আইসোবারিক মানেটা হচ্ছে পি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমাকে প্রথমে বলেছে পিটি কার্ভ, পি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয়, পিটা কনস্ট্যান্ট মানে পি ভার্সেস টি, পি ভার্সেস ভি, সবসময়ের জন্যই তোমার পিটা কনস্ট্যান্টই থাকবে। পিটা কনস্ট্যান্ট, পিটি কার্ভ মানে দেখো তোমাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কিন্তু বলে দেওয়া নেই। পি মানে কোনটা? প্রথমে ওয়াই তারপরে এক্স, তাই তো? হ্যাঁ স্যার, ওয়াই এক্স। হ্যাঁ, ওয়াই এক্স। তাহলে প্রেসারটা কনস্ট্যান্ট কোন কার্ভে শো করছে? কিউতে। তাহলে এর সাথে আমার যাচ্ছে কিউ, এর সাথে আমার যাচ্ছে কিউ। এবার ইউরোগ্রাফ, ইউরোগ্রাফ মানেই হচ্ছে টিরোগ্রাফ, ইউ মানেই টি, ইউরোগ্রাফ মানে হচ্ছে তোমার
টি রো গ্রাফ, পিভি ইকুয়াল টু পিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ভিটা, তাহলে পিভি ইকুয়াল টু আমার হচ্ছে এনআরটি, পিভি ইকুয়াল টু হচ্ছে আমার এনআরটি, তাহলে এখানে পিটা কনস্ট্যান্ট মানে তোমার ভিটা টি রো গ্রাফ বলেছে, তাহলে তোমার ভিটা আমার প্রপোর্শনাল টু চলে আসছে এন ইন্টু টি, আবার এনটা হচ্ছে কত এম বাই এম, তাই তো এম বাই এম ইন্টু টি, আবার এম মানে কত, এম মানে তো হচ্ছে তোমার রো ইন্টু ভি, তো তাই না, মানে ভি বাই এম তো না, মানে এম বাই ভি তো, মানে দেখো তাহলে এম বাই ভি এম ইন্টু টি ইকুয়াল টু তাহলে চলে আসছে কনস্ট্যান্ট, এম বাই ভি মানে কি রো, তো তাহলে রো টি সমান কনস্ট্যান্ট, তার মানে তোর রো টি সমান কনস্ট্যান্ট, তার টিটা আমরা কোন দিকে কোনটা প্লট করছি, টিটা যাবে এক্স অ্যাক্সিস, টি প্রপোর্শনাল টু 1/রো, মানে একটা রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা হবে, বি এর সাথে আর, বি এর সাথে হচ্ছে আর, হলো তো, তাই তো, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। এবার টিভি গ্রাফটা হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি, এটার জন্য আমি পাচ্ছি ভি প্রপোর্শনাল টু টি, মানে লিনিয়ারলি বাড়বে, লিনিয়ারলি বাড়তে বাড়তে যাবে, বি এরটা তো স্যার ইউরোগ্রাফ। হ্যাঁ হ্যাঁ, ইউরো মানে তো তোর টি রো, হ্যাঁ এই তো রো ইন্টু টি সমান কনস্ট্যান্ট, কি টিরও একটা আলাদা অপশন দিয়েছে। ও টি রোটা একটা আলাদা অপশন দিয়েছে, হ্যাঁ তো টি তো তোর, ও আচ্ছা 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 আচ্ছা, আমি খেয়াল করিনি ওটা, ও বাবা এই একবার একটু ঝামেলা করে দিয়েছে আবার, তাহলে তোর এখানে ম্যাচ করছে, হ্যাঁ ঝামেলা হয়ে গেছে, ডি এর সঙ্গে আর ম্যাচ করছে, টিভিটা ভিটা প্রপোর্শনাল টি, তাহলে তো পরিষ্কার চোখ কান বুঝে, সি এর সাথে ম্যাচ করছে তোমার পি, তাহলে বাকিটা রয়ে গেল এইটা হওয়ার কথা ইউরোটা, একবার চেক করে দেখো, নাও হতে পারে সেটা, ইউরোটাকে আমি কিভাবে এক্সপ্লেন করব, এ পাশে ইউ আছে এ পাশে রো আছে, কি করে হবে রে ভাই, আইসোবারিক তো সিপি, আরে অদ্ভুত ব্যাপার তো, আইসোবারিকে তো পি তো কনস্ট্যান্ট, তাহলে ইউ রো না, হ্যাঁ তো টেম্পারেচার তো প্রপোর্শনাল টু ইউ হয়, টেম্পারেচারটা তো প্রপোর্শনাল ইউ হলে তাহলে সেম গ্রাফটাই হবে, ইউ তো কনস্ট্যান্ট, তো ইউটা মানে সরি রোটা কনস্ট্যান্ট থাকবে, ইউটা বাড়তে বাড়তে যাবে, এটার মানে কি, তো সেটা কিভাবে, মানে ওরা বলছে যে ইউটা কনস্ট্যান্ট, ইউটা বাড়তে বাড়তে যাবে আর রো কনস্ট্যান্ট থাকবে, আইসোবারিক মানেটা হচ্ছে প্রেসারটা কনস্ট্যান্ট থাকবে, প্রেসারটা কনস্ট্যান্ট মানে ভিটা প্রপোর্শনাল টু এন টি হয়ে যাবে, আবার ভি মানেটা হলো এন মানেটা হচ্ছে আবার এম বাই এম, কারণ মাস বাই, তাহলে এম বাই, তাহলে পুরো জিনিসটা আমার কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আমি যদি ওপাশে নিয়ে যাই তাহলে তোমার পুরো জিনিসটা আমার হয়ে যাচ্ছে এম বাই এম, এইটা তো কনস্ট্যান্টই থাকবে, তাহলে এম বাই ভি মানে রো ইন্টু টিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে ইন্টারনাল এনার্জি, তো তাহলে ইন্টারনাল এনার্জিটা যেহেতু তোমার ইউটা প্রপোর্শনাল টু টি হবে, তাহলে তোমার যা তোমার টিরোগ্রাফ হবে তাই তোমার ইউরোগ্রাফ হবে, আমার যেটা মনে হয় এটা ঘাবড়ানোর জন্য দেওয়া আছে, এসের সঙ্গে মনে হয় কারোরই ম্যাচ করবে না, এসের সাথে কারোরই ম্যাচ করবে না, দুটোই তোমার পয়েন্ট করবে আর এর দিকে, বি এর সাথে ম্যাচ করবে আরটা, এরকম অপশন ছিল নাকি না ছিল না, নাকি অপশন আমি দিইনি, অপশন থাকেনি অপশন থাকেনি, আমার যেটা মনে হয় এসের সাথে কারোরই ম্যাচিং হবে না, ওকে ঠিকই আছে এই কোশ্চেনটা, ভালো কোশ্চেন, এটা ঘাবড়ানোর জন্য দেওয়া হয়েছে,
ইউটা অল টাইম তোমার টি এর সাথে প্রপোর্শনাল হবে, সুতরাং ইউরও যা গ্রাফ হবে টিরও একই গ্রাফ হবে। ওকে, ভালো কোশ্চেন এটা। চলো আজকের জন্য এত অবধি, আমরা এখানে আলোচনাটাকে এই ভিডিওটা এখানে বন্ধ করলাম।